আমি আপনাকে একটা চিঠি পড়ি। সিপিএমের অত্যন্ত উচ্চপদস্থ একজন নেতা, তিনি বলছেন সাধারণ মানুষ পরিবর্তন চেয়েছে, 100% সত্য, পরিবর্তন হবেও। সিপিএমের ইত্যাদি ইত্যাদি 1-2 করে প্রচুর ভুল। সিপিএমের মহাভুল গৌতম দেব যোগ্যতম নেতা এবং ঘুরে দাঁড়ানোর প্রধান মুখ হওয়া সত্ত্বেও মানুষ প্রত্যাখ্যান করার পরেও বুদ্ধদেব ভট্টাচার্যকে দীর্ঘদিন মুখ্যমন্ত্রীর আসনে বসিয়ে রাখা এবং গৌতম দেবকে মুখ্যমন্ত্রী হিসেবে প্রজেক্ট করে, প্রচারের প্রধান মুখ হিসেবে প্রজেক্ট করে না নির্বাচনে যাওয়া। আপনি কি বলবেন? আমি নাম বলবো না, সিপিএম বলতে হবে না, আপনাকে কোর্টে গিয়ে নাম বলতে হবে। এই যে আপনি পড়লেন আজকে, আপনার নামে মামলা হবে। কেন মামলা হবে? আমি দর্শকদের সামনে বলছি যে দর্শক বাঁচাতে পারবে না। দর্শক কি বাঁচাতে পারবে না? শুনুন না, সাদা পাতা শুনুন, আপনি সিরিয়াসলি নিন। সাদা পাতা, একটা কাগজও লেখা নেই, আমি সম্পূর্ণ কাল্পনিক হয়ে পড়লাম, সম্পূর্ণ। আমি তো দর্শকদের সামনেই বলছি, সেই জন্যই তো সাদা পাতা আপনার সামনেই তো আমি ফোল্ড করলাম। আমি শুধু এইটুকু বোঝাতে চাইছি গৌতম দা, আমি সাদা পাতা পড়িনি, আমি বলেছি আমি শুধু এইটুকু বলতে চাইছি গৌতম দা, আপনি আমার বলতে দেবেন। বুঝবেন, একটা লোকের জীবন মৃত্যুর ব্যাপার, ছেলে মানুষই করছেন। আপনি যেটুকু বললেন অনেকেই আন্দাজ করতে পারবেন যে কে এই চিঠি লিখেছে। আমি শুধু এইটুকু বলছি যে নাম না করে পড়া চিঠিটা সাদা পাতার মতোই। গৌতম দা, একবারও বলিনি। একটা জিনিস আমি বলুন, সেটা হচ্ছে কেবলসগুলো এতটাই অথেন্টিক আপনি মনে করছেন, মানে এটার উপর ভরসা করে ডিনাউন্স করবে, আমেরিকানরা ডিনাউন্স করলে আমি বুঝবো। জেল ক্লাবের পরে আরেকটি প্রাইভেট জায়গায় ও গিয়েছিল, সেখানেও বিয়ার খেয়েছিল। রাত্রি 12টার সময় ও তন্ত্রে এসেছিল উইথ হার ফ্রেন্ডস। এই পুরো জিনিসটাই পরপর ABCDFGH করে। গণতান্ত্রিক রাষ্ট্রে এটা কি আপনার মনে হয় না যেগুলো আপনি বললেন ব্যক্তি স্বাধীনতার একটা? নিশ্চয়ই করতে পারে, যে কেউ করতে পারে, নিশ্চয়ই করতে পারে। Where does this समाज thing goes? आपके परिवार के साथ, आपके दोस्तों के साथ बहुत बुरा हुआ होगा और उसमें आपका मानसिक संतुलन खो गया होगा। नहीं, मेरा लेकिन hang on. लेकिन who are you to teach moral and social judgment? No, it's coming in between. We are facing just talking about the समाज thing. किसी सरकार, किसी पॉलिटिशियन, we don't want to bring the government to anything. No, किसी के पास गर्व की बात नहीं है. It's her पर्सनल लिबर्टी और ये उनका मौलिक अधिकार है ये करना। প্রবল প্রাকৃতিক দুর্যোগ, শিলাবৃষ্টি শুরু হয়েছে। আমি দ্রুত আমার সমস্ত বক্তার কাছে যাব যে শান্তির উপায় কি, যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান শুরু হয়েছিল, শান্তির উপায় কি। আমি শুরু করব হরকাজি দিয়ে। আমাদের তো বেসিসই ওইটা, এগ্রিমেন্ট হয়েছে, ওইটাকে রেকর্ডে রেখে, সেটা যদি না হতো তাহলে এগ্রিমেন্ট হতো না। 2 নম্বর পাতায় যেটা আছে, হ্যাঁ, দ্বিতীয় পরিচ্ছদ। আর তারপরে কথা হচ্ছে, যখন উনি নিজেই বলছেন যে রিজিয়ন মেনশন করা হয়েছে, আর রিজিয়নে তরাই আর ডুয়ার্সের এলাকা যেগুলো আছে, তো সেটা নিজে মেনে নিচ্ছেন, আবার বলছেন নিচে নেমে এসে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি করলে অসুবিধা হয়ে যাবে। এটা তো প্যারাডক্সিক্যাল হলো না? উনি নিজেই নিজের কথাকে কন্ট্রাডিক্ট করছেন। আমরা গোর্খা জনজাতির সম্মানের পক্ষে। কংগ্রেস এবং তৃণমূল আজকে যে ক্ষতিটা করলেন পাহাড়ে এবং আজকে আপনাকে এই বিরতি, বাধ্যতামূলক বিরতি ওনাদের জন্য না, টয় ট্রেনের জন্য। না, সেটা ঠিক আছে। সুকুমার বাবু তার বক্তব্যটা আজকে জোর করে প্রতিষ্ঠিত করতে চাইছেন। এই জোর করে প্রতিষ্ঠিত বক্তব্যটা কিন্তু কাজে দেয় না। সরকার দায়িত্ব নিয়েছেন এবং জনমুক্তি মোর্চা এগিয়ে এসছেন। এতদিন পর একটা সমাধানের চেহারা, একটা হোপ আমরা দেখছি। অনেক পলিটিক্যাল পার্টিজ, অনেক ইস্যুজ আছে, তারা এটাকে না গুলিয়ে দিয়ে এটাকে হেল্প করে এগিয়ে চিটিয়ে তৈরি করে এখানে শান্তি ফিরিয়ে আনাটা অত্যন্ত জরুরি। না, আমি অন্তত কোনো টেলিভিশন চ্যানেলে কোথাও এই দুর্যোগের মধ্যে এরকম অনুষ্ঠান দেখিনি। মানে আপনাদের এখন বলতে বাধা নেই যে একেবারে শিলাবৃষ্টি আমাদের রীতিমতো আহত করেছে। 2 বছর আগে এই প্রতিপক্ষ অনুষ্ঠান আমরা শুরু করেছিলাম টাউন হলে 2010 সালে। তারপর নিয়মিত আপনারা দেখেছেন টাউন হল, কখনো টাউন হল না পেলে মোহরকুঞ্জ, কখনো রবীন্দ্রনিকেতন। আজকে এই 3টে হলের যে নাম আমরা করলাম, টাউন হল, মোহরকুঞ্জ, রবীন্দ্রনিকেতন, 3টে কোনোটাই স্টার আনন্দ পাচ্ছে না। কেন পাচ্ছে না? এগুলো কি সরকারি গ্রন্থাগার? নির্বেদা জিজ্ঞেস করছেন এগুলো কি সরকারি গ্রন্থাগার। আমরা জানি না, কিন্তু আপনারা জানেন এটার জন্য অনুমানের জন্য কোনো পুরস্কার নেই। আমরা হল না পেতে পারি, কিন্তু আমরা নিশ্চিত যে আপনারা আমাদের সঙ্গে আছেন এবং সঙ্গে থাকবেন।